আমাকে আর মেরো না তুমি, আর মেরো না। আমার যে খুব লাগছে গো। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমার দোষটা কোথায় বলো? আমার সাথে কেন তুমি এরকম করছো? একদম চুপ কর বলছি। নাকা সাজা হচ্ছে তাই না? তোর দোষ কোথায় তুই কি বলতে পারিস না? তোকে কতবার বলেছি তোর মেয়ে যেন আমাকে বাবা না ডাকে। আমি কখনো কোনো কন্যা সন্তানের জন্ম দিতেই পারি না। আমি সারা জীবন চেয়ে এসেছিলাম যে আমার যেন প্রথম সন্তান একটা ছেলে হয়, কিন্তু তুই তো জন্ম দিয়েছিলি একটা মেয়ে। এসব কি বলছো তুমি? মেয়েটা তো ওই যে বসে আছে এখানে, কি ভাববে বলো তো? আর আমার পরি তো বড়ই হয়ে গেছে। এখন আর এসব কথা বলে কোনো লাভ আছে? এসবে কি আমার কোনো হাত ছিল বলো? আমি তো শুনেছি বিধাতা যাকে বেশি পছন্দ করেন তাকেই কন্যা সন্তান দান করেন। কিন্তু তুমি কখনোই কথাটি আমার বুঝতেই পারোনি। দয়া করে আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আজ তোর হাড় গুড় না ভেঙে আমি তোকে ছাড়ছি না। বিধাতার কারিশমা দেখানো হচ্ছে তাই না? তোর মতো আমি তো প্রভু ভক্তি দেখাতে পারবো না। আমার একটা ছেলে চাই, ছেলে। ছেলে সন্তান যদি জন্ম দিতে না পারিস তাহলে এবারে ছেড়ে তোর মেয়েকে নিয়ে চলে যাস। বাবা, মাকে ছেড়ে দাও, মাকে কষ্ট দিও না বাবা। আমার যে একদম ভালো লাগে না। আমার জন্য কেন তো তোমরা সবসময় ঝগড়া করো বাবা? এই যে দেখো না গো, দেখো না আমার মেয়েটা কিভাবে কান্না করছে। মেয়েটার সামনে অন্তত আমাকে মেরো না, আজকের মতো অন্তত ছেড়ে দাও। আমার মেয়েটাকে যে আমি বড্ড ভালোবাসি। মা, ও মা, বাবা যখন আমাকে দেখতেই পারে না, তাহলে কেন আমার জন্ম দিয়েছিলে মা? আমাকে কেন জন্মের সময় মেরে ফেললি না? তাহলে তো এত কষ্ট তোমায় পেতে হতো না মা। আমাকে তুমি বিদায় দাও, আমি যেখানে ইচ্ছে সেখানে চলে যাব। পরি, তুই এসব কথার কোনো দিন মুখ দিয়ে আনবি না। তুই জানিস না তোর মুখের দিকে তাকিয়ে আমি এই সংসারে রয়ে গেছি। আমি তোকে যে বড্ড ভালোবাসি মা। কেউ তোকে ভালোবাসুক আর না বাসুক, আমি তোর বাবা, আমি তোর মা। এসব কথা আর মুখ দিয়েও আনবি না মা। কেন আনবো না মা বলো? বাবা তোমাকে সবসময় মারধর করে। সব কিছুই তো আমার জন্যই হচ্ছে মা। আমি যদি চোখের আড়াল হয়ে যাই তাহলে দেখবি সব কিছুই কত সুন্দর হয়ে গেছে। আমি চাই না মা আমার জন্য তুমি সবসময় কষ্ট পাও। কষ্ট কি আর তুই হবার পর থেকেই পাচ্ছি রে মা? কষ্ট তো সেই বিয়ের পর থেকেই পাচ্ছি। বাবা মা দেখে বিয়ে দিয়েছিল এখানে, না পারছি ছাড়তে, না পারছি কিছু করতে। তোর মুখের দিকে তাকিয়ে হলেও আমাকে এখানে থাকতে হচ্ছে। না হলে তোকে যে বিয়ে দিতে পারবো না আমি। পিতৃহারা কোনো সন্তানকে কেউ কখনো বিয়ে করতে চায় না। আমার কথা ভেবে তাই বলে নিজের জীবনটা এভাবে নষ্ট করে দেবে মা? আমি এভাবে প্রত্যেক দিন তোমাকে অত্যাচারিত হতে দেখতে পারবো না। বাবা কেন বোঝে না? বাবাকেও তো আমি তোমার মতোই ভালোবাসি। মনুষ্যত্বহীন মানুষেরা কখনোই ভালোবাসা বোঝে না রে মা। তারা সবসময় নিজের স্বার্থকেই খোঁজে। আর তোর বাবার মনে ভালোবাসা মনুষ্যত্ব বলতে কিচ্ছু নেই। আমি আসলে কিছু জানি না রে মা, আমাদের ভবিষ্যতে কি আছে। চিন্তা করো না মা, তোমার সাথে তো আমি সবসময় থাকবো। তুমি একদম কেঁদো না। আমি তোমার সাথে সারা জীবন থাকবো মা। আমিও কখনো বিয়ে করব না। বাবাকে দেখেই আমার শিক্ষা হয়ে গেছে। আসলে কি জানো মা, বোধহয় সব লোকেরাই এরকম ব্যবহার করে। না রে মা, এই পৃথিবীতে সবাই খারাপ না। এখনো অনেক ভালো মানুষ আছেন। আর তুই কোনো চিন্তা করিস না মা, আমি তোকে যার কাছে বিয়ে দেব সে সব থেকে ভালো মানুষ হবে। এবার চল মা, তোকে কিছু খেতে দেই। না মা, এখন খেতে ভালো লাগছে না। আমি এখন খাবো না মা, আমি পরে খাবো। তুমি কিছু খেয়ে নাও মা। কে গো আকাশ ভাই, কি খবর তোমার? তা দিনকাল কেমন চলছে? তোমার বউর কি ছেলে সন্তান হলো নাকি? তোমার কি যে কথা না ভাই, আমার আবার ছেলে সন্তান হবে কি করে? আমার ওই বউটা তো একটা মেয়ে সন্তান, সেই যে জন্ম দিয়েছিল 5 বছর আগে, এখনো সেই মেয়েটাকে নিয়ে পড়ে আছে।
আসলে কি জানো ভাই, আমার কোনো উত্তরসূরি থাকবে না রে ভাই, কোনো উত্তরসূরি থাকবে না। কি বলছো ভাই? এখনো তোমার কোনো ছেলে হয়নি? আমার তো দুটো ছেলে হয়ে গেছে। আর কি বললে ভাই, উত্তরসূরি থাকবে না? হা 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 হা। ঘরের চৌকাঠ বদলাও ভাই, ঘরের চৌকাঠ বদলাও, তাহলে দেখবে ডজন খানেক ছেলে হয়ে গেছে। মানে ভাই, তোমার কথাটা আসলে বুঝতে পারলাম না। কি বলতে চাইছো একটু খোলসা করে বলো তো শুনি। আসলে তুমি বড্ড বোকা ধাঁচের লোক। ঘরের চৌকাঠ বলতে বউ বদলাতে বলেছি, তুমি আর একটা বিয়ে করো। আমার এক চীনা পরিচিত মেয়ে আছে, দেখতেও যেমন সুন্দরী তেমনই সংসারী। আসলে আমি নতুন করে বিয়ে করার ব্যাপারে আরেকটু ভেবে নিই ভাই, তারপর তোমাকে জানাচ্ছি। বিয়ে তো হুট করে করলে হবে না, বউকে তো আবার অনেক কিছু দিয়ে তারপর বিয়ে করে আনতে হবে। ঠিক আছে ভাই, এখন আমি তাহলে বাড়িতে যাই। আমার ওই পাজি বউটা দেখে গিয়ে কি করছে। আমার আবার খুবই খিদে পেয়েছে, যাই দুটো খেয়ে নিয়ে গিয়ে। দীপা, দীপা, কোথায় গেলি রে অত ছাড়ি? এদিকে আয়। আমার খুবই খিদে পেয়েছে, খাবারটা নিয়ে তাড়াতাড়ি বারান্দায় চলে আয় তো। এসব কি বলছো তুমি? গতকাল রাত থেকেই তো তোমায় বলছি ঘরে কোনো বাজার হাট কিচ্ছুটি নেই। মেয়েটা গতকাল থেকে না খেয়ে আছে, মেয়েটার জন্য হলেও তো একটু বাজার হাট ঘরে এনো। কেন তুমি এরকম করছো বলো তো? আর আমি একটা মহিলা হয়ে এত কাজ এত কিছু কি করে করব? নিজের স্বামীর মুখে মুখে কথা বলতে তো লজ্জা করে না? আমি জানি কোথা থেকে তুই হাট বাজার করে আনবি। কারো বাড়িতে তো কাজও করতে পারিস, তাহলে তো সংসারটা একটু চলে নাকি? এভাবে আর কত বসে বসে পায়ের উপর পা তুলে খাবি বলতো? ছি, তুমি এটা বলতে পারলে? আমি তোমার বউ, তোমার কি লজ্জা করবে না অপরের বাড়িতে কাজ করলে? আর আমি তোমার বউ, আমার বাইরে কাজ করাটা কি তোমার ভালো লাগবে বলো? তুমি না বিয়ের সময় কথা দিয়েছিলে যে আমার ভরণ পোষণ, আমার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব তুমি নেবে। সে কোন দিন কথা দিয়েছিলাম আর বলেছিলাম আমার মনে নেই, বুঝেছিস? শোন, আমার ঘরে যদি থাকতে চাস তাহলে একটা ছেলে সন্তানের জন্ম দে, আর এই মেয়েটাকে বাড়ি থেকে তাড়া। ওই তোর মেয়ের জন্য না লোক সমাজে আমি মুখ দেখাতে পারছি না। আর যদি কিছুই না করতে পারিস তাহলে মা মেয়ে মিলে এ বাড়ি ছেড়ে চলে যা। কেন গো, আমাদের জন্য কি তোমার একটুও মায়া লাগবে না বলো? কিভাবে পারছো তুমি আমাদের সাথে এরকমটা করতে? আসলে লোকে একটা কথা ঠিকই বলতো, ভাগ্যটাই আসল। আমার ভাগ্যটাই যে খারাপ। আমার তোমার সাথে এরকম একটা লোকের সাথে বিয়ে হয়েছে যে আমার সন্তানটাকেও আমি নিরাপদে রাখতে পারছি না, তাকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য শুনতে হচ্ছে। বাবা, তুমি আমাকে তাড়িয়ে দিও না, আমি তোমায় কথা দিচ্ছি তুমি যখন খুব বুড়ো হয়ে যাবে তখন তোমাকে আমি খুবই সেবা যত্ন করব। দয়া করো বাবা, আমাকে দয়া করো, আমি যে তোমায় বড্ড ভালোবাসি বাবা। ওহো, তোর মেয়েটাকে এখান থেকে দূরে নিয়ে যা বলছি। ওর কথাগুলো শুনলেও না আমার গায়ে জ্বালা ধরে যায়। অসভ্য মেয়ে হয়েছে একটা, বড় মানুষের মুখে মুখে তর্ক করে। আমার মেয়েটা সত্যি কথা বলছে তো, তাই অসভ্য হয়ে যাচ্ছে। তবে সবকিছুই বিধাতার হাতে ছেড়ে দিলাম, তিনি এর সঠিক বিচার একদিন করবেন। মা, ও মা, বাবা কোথায় গেছে গো? বাবাকে যে কত ৫ দিন ধরে দেখছি না। তুমি কি বাবার কোনো খবর জানো মা? বাবা তো আবার কোনো বিপদে পড়েনি। আমি জানি না রে মা, তোর বাবা যে কোথায় চলে গেল আমি কিছুই বুঝতে পারছি না। এই ৫ দিন ধরে কত ধার দেনা করে যে সংসারটাকে চালাচ্ছি, সে খেয়াল কি তার আছে? আমাদের কথা তো কোনো দিনই তিনি চিন্তা করেননি। তুই কোনো চিন্তা করিস না মা, তোর বাবা দেখবি ঠিকই ফিরে আসবেন। আর পরি, তোর মুখটা ওরকম শুকনো লাগছে কেন রে? আসলে মা কিচ্ছু না, একটু খিদে লেগেছিল আর কি। ওসব কিছু না মা, আমার খিদে পেটে থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে। তুমিও তো ঠিক মতো খাও না মা, তোমার চেহারাটা শুকিয়ে কি হাল হয়েছে। আমার আবার খাবার, এই ভাগ্যের হিসাব মিলাতে মিলাতেই দেখবি আমার জীবন পার হয়ে যাবে। যা যা মা, এখন একটু গুড়মুড়ি খেয়ে নে, ঘরে কৌটোটার মধ্যে কিছু মুড়ি আছে।
আর তোর পাশের বাড়ির কাকিমার কাছ থেকে একটু গুড় এনে রেখেছিলাম, ওটা দিয়ে আজকে খেয়ে নে মা। আমি বিকালের দিকে একটু বাইরে বের হব, দেখি কোনো কাজ খুঁজে পাই কি না, তারপর দুটো চাল এনে তোকে ভাত সিদ্ধ করে দেব, কেমন? ওগো, ওগো, তুমি এতদিন কোথায় ছিলে? আর তোমার সাথে এই মহিলাটি কে? তুমি কিছু বলছো না কেন? এভাবে চুপ করে আছো কেন বলো? আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমার সাথে এ কে? আমরা দুজনে একসাথে আছি, আবার কিছুই বুঝতে পারছিস না? আমার স্বামীকে মুখটা সামলিয়ে কথা বল, আমার এখন থেকে উনি স্বামী। তুই হচ্ছিস ওর পূর্ববর্তী বউ, এখন তোকে তালাক দিয়ে দেবে, এখান থেকে এখনই চলে যা বলছি। কি ছিরি দেখেছো? কি চেহারার ছিরি! ছি 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 ছি! মুখটা দেখলে না বমি চলে আসে। যা যা, এখান থেকে দূর হয়ে যা বলছি। এখন থেকে এই বাড়িতে আমি আর আমার স্বামী শুধু থাকবো, আর তুই আর তোর মেয়ে মিলে এখান থেকে বিদেয় হ। দয়া করে তোমার মুখটা একটু বন্ধ রাখো, আমি আমার স্বামীর মুখ থেকে সবকিছু শুনতে চাই। তুমি বলো, সত্যি করে বলো, এই মহিলা যা বলছে সবকিছু সত্যি কি না? আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি আমার সাথে এত বড় প্রতারণাটা করতে পারবে। আমার সুন্দরী বউ তো একবার বলেছে যে আমরা দুজন বিয়ে করেছি, আবার আমার মুখ থেকে শোনার কি আছে রে? আমার নতুন বউ কি মিথ্যে বলবে? শোন হতচ্ছাড়ি, তোর সাথে সংসার করার মন মানসিকতা আর আমার নেই। এখান থেকে মেয়েটাকে নিয়ে এক্ষুনি চলে যা, না হলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। আমাকে তো চিনিস আমি কে, না হলে আবার লাঠিটা নিয়ে তোর পিঠে ভাঙবো। না 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 না, আর তুমি আমার মেয়েটার সামনে মেরো না আমাকে। আমি আসলে তোমার দোষ দেব না, সবকিছুই আমার ভাগ্যের খেলা। এই ভাগ্যে আমার ছিল এসব। আমি চলে যাচ্ছি আমার মেয়েটাকে নিয়ে, আর কোনো দিন এই বাড়িতে আমি ফিরবো না, ফিরবো না কোনো দিন। তোর কপালটা যে এরকম খারাপ হবে সেটা ভাবিনি রে। তোর বাবা আমার কাছেই তোকে সঁপে দিয়েছিল মৃত্যুর আগে। ভেবেছিলাম যে তুই দেখতে ভালো, মনটাও ভালো, তোর সংসারটা বুঝি ভালো হবে। না গো পিসিমা, তুমি সবকিছুই ভুল ভেবেছিলে। আমার বিয়ের 7 বছর পর আমার মেয়েটা হলো, কিন্তু এতেও তার একটু আনন্দ হয়নি। কেন ছেলে সন্তান জন্ম দিলাম না, এ নিয়ে সবসময় আমাকে কথা শুনে মারধর করে। থাক থাক, যাই হয়ে যাক রে, তুই চলে এসেছিস ওই নরক থেকে, এটাই সব থেকে ভালো কথা। আমি আর বাঁচবই বা কতদিন? তুই তোর মেয়েটাকে নিয়ে না হয় আমার এখানেই থেকে যা, আর এই জঙ্গলের বাড়িতে কেউই আসবে না রে। আমার এই কষ্টের সময়ে তুমি আমার সব থেকে আপন পিসিমা। তুমি আমাকে একটা মাথা গোজার ঠাঁই দিয়েছো, এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আমি সব কাজ করব, এই সংসারে সকল খরচ চালাবো। না রে মা, তোর এত কিছু করতে হবে না। তোর পিসে মশাই আমার জন্য যথেষ্ট সম্পত্তি রেখে গিয়েছিলেন, ওগুলো আমি কাউকে বলিনি। এখন তোদেরকে যদি না বলি তাহলে মৃত্যুর পর খুঁজেও পাবি না। না পিসিমা, আমাদের সম্পত্তির দরকার নেই। তুমি আমাদেরকে যে তোমার এখানে ঠাঁই দিয়েছো, এটাই তো অনেক। গিন্নি, ও গিন্নি, ও আমার সুন্দরী গিন্নি, কোথায় গেলে তুমি? এদিকে এসো না, তোমাকে যে দেখতে খুবই ইচ্ছে করছে। আর সাথে একটু খাবারটাও নিয়ে এসো, ঘরের বারান্দায় বসে বসে তোমাকে একটু দেখবো আর খাবার খাবো। আমি কি তোমার এখানে দাসীবাদী হয়ে এসেছি যে তোমার জন্য 3 বেলা খাবার আমার রান্না করতে হবে? আমার অত সুন্দর চেহারাটা পুড়ে যাবে না? শোনো, আজকের পর থেকে না তুমি আমার জন্য খাবার রান্না করবে, তুমিই বাজার করবে, আবার তুমিই রান্না করবে। আর আমাকে সপ্তাহে সপ্তাহে 1000 খানেক টাকা দিতে হবে, সেগুলো দিয়ে আমি রূপচর্চা করব। ওহো গিন্নি, এসব কি বলছো তুমি? অত টাকা আমি পাবো কোথায়? দেখছো না আমার বাড়ি ঘরের অবস্থা, অত যদি টাকা থাকতো তাহলে তো আমি এখানে দালানই তুলতাম। আমি রান্না বান্না করতে পারি না তো।
যা যা গিন্নি, রান্নাটা করে ফেলে তো। সকাল থেকে কত কিছু বাজার করে রেখেছি রান্নাঘরে। কেন যে তুমি এরকম করছো কিছুই বুঝতে পারছি না। বাবারে বাবা, আদিক্ষেতা সুন্দরী বউ আবার বিয়ে করবে, আবার বউকে দিয়ে রান্নাও করাবে। অত কিছুতে একসাথে হবে না। শোনো, আমাকে রান্না বান্না নিয়ে এত জোর জবরদস্তি করলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। মা, ও মা, তোমার শরীরটা এখন কেমন আছে গো? সকাল থেকে কতবার করে তোমায় বলছি যে মা দুটো খেয়ে নাও খেয়ে নাও, আমাকে তো আবার কাজে যেতে হবে। তোকে কতবার করে বলবো রে মা, আমার শরীরটা ভালোই আছে, অত আমাকে নিয়ে চিন্তা করতে হবে না তোকে। আর তুই অত কেন যে কাজ কাজ করিস মা, তোর বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। বেশি বয়স হয়ে গেলে আবার তোকে বিয়ে দিতে আমার খুবই কষ্ট হয়ে যাবে রে মা। আমার আবার কত বয়স হয়ে গেল মা, এই তো সবেমাত্র 30 বছর। এখনই বিয়ে করতে হবে বলো? আর আমি তোমায় কতবার করে বলেছি যে আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই মা, এসব বিয়েটি আমি করতে পারবো না। বাবাকে তো দেখেছি মা, ছোটবেলায় তোমার উপর কত অত্যাচার করতো। আমি বিয়ে করে আবার সেই নরকে যেতে চাই না। জানি রে মা, সেই ছোটবেলা থেকেই তুই বিয়ে নামক শব্দটাকে কত ঘৃণা করিস, কিন্তু কি করব, আমার পেছনে যদি তুই সারাটা জীবন ব্যয় করে ফেলিস তাহলে তোর নিজের কথা ভাববি কখন? তোকে কিছু বলতেও পারছি না রে মা, কিছুই পারছি না বলতে। যেটা তুমি মনে মনে ভাবছো মা, এটা কোনো দিন সম্ভব নয়। শোনো, একটা কথা বলি তোমায়, আমি কখনো বিয়ে করব না করব না করব না, যা ইচ্ছে তুমি তাই ভেবে নাও। বাড়িতে কে কেউ আছেন? বাড়িতে কি কেউ আছেন? একটু জল খেতে দেবে আমায়? আরে আরে, এ তোমার বাবা, কিন্তু বাবারই অবস্থা কেন? বাবার সাথে যে মহিলাটি বিয়ে করেছিল সে কোথায়? আমি এখন বাবাকে আমার পরিচয় দেব না। মাগো, একটু যদি জল খেতে দিতে তাহলে খুবই উপকার হতো। সে না হয় আপনাকে খেতে দিলাম, কিন্তু আপনি কি? আপনাকে তো আমি এখানে কখনো আর কোনোদিন দেখিনি। আর আপনার এই অবস্থাই বা কেন? আপনার কি কোনো পরিবার পরিজন কেউ নেই? সে অনেক লম্বা ঘটনা রে মা। আমার একটা ছোট মেয়ে ছিল আর আমার লক্ষ্মী একটা বউ ছিল, কিন্তু আমি আমার কারণে আমার মেয়েটাকে আর বউকে হারিয়ে ফেলেছি চিরদিনের জন্য। হারিয়ে ফেলেছি বললে ভুল হবে রে মা, আমি তাদেরকে তাড়িয়ে দিয়েছিলাম। তারপর আরেকটা বিয়ে করি, কিন্তু সেই বউ আমার সব সম্পত্তি নিজের নামে লিখে আমাকে ছেড়ে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। তারপর থেকে আমি পথে পথে ভিক্ষা করি আর নিঃস্ব হয়ে ঘুরে বেড়াচ্ছি রে মা। আমার এই পৃথিবীতে কেউ নেই রে মা, কেউ নেই। তবে এগুলোরই আমি যোগ্য ছিলাম রে মা, এগুলোরই যোগ্য ছিলাম। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তোমাকে অনুরোধ করে বলছি মা, আমার মতো পাপীর কথায় তুমি কখনো চোখ দিয়ে জল এনো না। এতে আমার পাপের সাম্রাজ্য আরো পূর্ণ হবে। কই রে মা পড়ি, কোথায় গেলি রে মা? এদিকে একটু আয়। গিন্নি, তুমি এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আই বিধাতা, এত বছর পর তোমার সাথে আমার দেখা হলো। হায় রে, কি আমার কপাল! আমার গিন্নির কি অবস্থা হয়েছে! আমি একটা বড় পাপী, বড় পাপী। তোমাদের সামনে কথা বলার মতো যোগ্যতা আমার নেই। আমি এখান থেকে চলে যাচ্ছি, চলে যাচ্ছি আমি। দাঁড়াও পরীর বাবা, কোথায় যাচ্ছ তুমি? অনেক তো হয়েছে, আর কত? আমি তোমাকে কোনো দিন ঘৃণা করতে পারিনি, আমার মেয়েটাও ঘৃণা করেনি তোমাকে। যৌবনে একসাথে থাকাটাই কি ভালোবাসা? বুড়ো কালেও তো একসাথে থাকা যায় সবাই মিলে। বাবা, তোমাকে আমরা ক্ষমা করে দিয়েছি, তুমি দয়া করে এরকমটা বলো না। বাকিটা জীবন আমাদের সাথেই থেকে যাও বাবা। ছোটবেলায় আমার বাবা আমাকে খুবই ঘৃণা করতো,
কিন্তু আজ যে বাবা আমার সামনে দাঁড়িয়ে আছে সে যেন ছোটবেলার বাবা নয়, এ যেন আরেক অন্যরকম ভালো বাবা। তোমাদের এই ক্ষমা করাটাই আমার কাছে সব থেকে বড় শাস্তি। এর থেকে বড় শাস্তি এই জগতে আর নেই। হায় হায় রে, কি করেছিলাম আমি? কেন ক্ষমা করলে আমাকে? আমাকে শাস্তি দাও, তোমরা শাস্তি দাও বলছি। কোনো বাবাকে কি তার মেয়ে কোনোদিন শাস্তি দিতে পারে বলো? তুমি যেটা করেছিলে ভুল করেছিলে বাবা। এখন তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, সেটা হোক দেরিতে। ওঠো বাবা, ওঠো। একটা মেয়ে যে তার বাবাকে কতটা ভালোবাসে সেটা আমি উপলব্ধি করতে পারিনি রে মা, কিন্তু এখন আমি উপলব্ধি করতে পারছি। আমায় তোরা ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে।